তো হ্যালো গাইস, আজকে আমরা দি ডেঞ্জারাস ইন মাই হার্টের দ্বিতীয় সিজনের এক্সপ্লেন করতে যাচ্ছি। যারা এখনও প্রথম সিজন দেখেন নাই তারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসুন। তো এপিসোডের শুরুতে আমাদের ইচিকাওয়াকে দেখানো হয়। ইচিকাওয়ার সামনে ইয়ামাদার ফ্রেন্ডগুলো থাকে। ইয়ামাদার সেই পিচি ফ্রেন্ডটি ইচিকাওয়াকে বলে, তোমার হাতে কিভাবে লেগেছে, তুমি কি করতে গিয়ে হাতে ব্যথা পেয়েছো, এরকম নানান ধরনের প্রশ্ন করতে থাকে। আর ইচিকাওয়া ঘাবড়ে যাওয়ার কারণে তার প্রশ্নের উত্তর দেয় না, সেই জন্য তারা সেখান থেকে চলে যেতে লাগে। এবং ইয়ামাদা ইচিকাওয়াকে বলে, তোমার যদি কোনো সাহায্য লাগে তাহলে তুমি আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। আর এগুলা হারা পিছন থেকে দেখতে থাকে। তারপরে হারা দেখে যে ইয়ামাদার ব্যাগে একটি কিচেন লাগানো আছে। তারপরে আমাদের দেখানো হয় ইচিকাওয়া এবং স্যার কথা বলতে থাকে। স্যার ইচিকাওয়াকে বলে, তোমার তো হাত ভেঙে গেছে, তুমি এখন কিভাবে হোমওয়ার্ক করবে। তারপরে স্যার বলে, তোমার কাউর থেকে সাহায্য নেওয়া উচিত। তারপরে স্যার কিছুক্ষণ ভাবে এবং বলে, ইয়ামাদার থেকে সাহায্য নিলে কেমন হয়, সে তোমার অনেক ভালো ফ্রেন্ড এবং এবং তার সিট তোমার পাশেই। তারপরে ইচিকাওয়া বলে, আরে আমি তো শুধু মাঝে মধ্যে তার সাথে কথা বলি, আমরা তেমন ফ্রেন্ড নই। তারপরে ইচিকাওয়া সেখান থেকে চলে আসে এবং দরজার সাইডে দেখে ইয়ামাদা দাঁড়িয়ে আছে। ইয়ামাদা সবকিছু শুনে ফেলে যে তারা ফ্রেন্ড নয়। তারপরে ইয়ামাদা সেখান থেকে রাগ করে চলে যায় এবং ইচিকাওয়া বেঞ্চে বসে ভাবতে থাকে যে এটা আমি কি বলে ফেললাম। আমরা তো কিছুদিন আগে থেকে কাছাকাছি আসা শুরু করেছি, আর আমি এখন এই কথা বলে দিলাম, আমার এটা বলা উচিত হয়নি। তারপরে সে বসে থেকে হোমওয়ার্ক করতে থাকে এবং কিছুক্ষণ পরে ইয়ামাদা তার কাছে আসে, কিন্তু তার সাথে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে ইচিকাওয়া ভাবে যে হোমওয়ার্কটি করার জন্য আমি কি হারার থেকে সাহায্য নেব। তারপরে সে ভাবে, আমি যদি এখন হারার থেকে সাহায্য নিই তাহলে ইয়ামাদা রাগ করবে। কিছুক্ষণ পরে আদাচি তার কাছে আসে এবং কয়েকটি নোট ধরিয়ে দেয় এবং বলে, এটা তোমাকে ইয়ামাদা দিয়েছে। ইয়ামাদা আমাকে বলেছে, ইয়ামাদা শুধু আমার উপরে ভরসা করতে পারে, আমি বলে এই ক্লাসের মধ্যে সব থেকে ভালো ছেলে, সেই জন্য আমি তোমাকে নিয়ে এসেছিলাম। আমার তো মনে অনেক খুশি খুশি লাগতেছে। তারপরে আমাদের দেখানো হয় স্কুল ছুটি হয়ে যায় এবং ইয়ামাদা ইচিকাওয়াকে যখন দেখে সে সেখান থেকে চলে আসতে লাগে এবং ইচিকাওয়া তাকে পিছ থেকে রাখে এবং তাকে তার থেকে ক্ষমা চায় এবং ইয়ামাদা বলে, আমরা তো ফ্রেন্ড নয়, তুমি আমার থেকে ক্ষমা চাচ্ছ কেন। ইচিকাওয়া বলে, আরে আমার ভুল হয়ে গেছে, আমি মনে করেছি তোমার থেকে যদি সাহায্য নিই তাহলে তুমি মন খারাপ করবে, সেই জন্য আমি তোমার থেকে সাহায্য নিইনি। আর আমি তোমাকে ছাড়া আর কারোর উপরে তো ভরসাও করতে পারি না। তারপরে ইয়ামাদা ইচিকাওয়ার কাছাকাছি চলে আসে এবং বলে, হ্যাঁ আমি জানি। তারপরে তারা দুজনের সাথে বাসায় চলে যায়। দ্বিতীয় দিন থেকে ইয়ামাদা ইচিকাওয়ার অনেক সাহায্য করতে থাকে এবং এভাবেই 3 সপ্তাহ পার হয়ে যায়। আর ইচিকাওয়া একদিন ক্লাসরুমে বসে ভাবতে থাকে যে আমি ইয়ামাদাকে সাহায্য করতে চাই, কিন্তু আমি তাকে কিভাবে সাহায্য করব বুঝতে পারছি না। তারপরে সে দেখে যে আদাচি একটি ম্যাগাজিন পড়তে থাকে এবং ম্যাগাজিনে ইয়ামাদার ছবি ছাপানো। তারপরে তারা ইয়ামাদাকে নিয়ে অনেক কথা বলতে থাকে। তারপরে সেখানে ইয়ামাদা চলে আসে এবং তারা সবাই চুপ হয়ে যায়। তারপরে আমাদের দেখানো হয় ইচিকাওয়া এবং ইয়ামাদা বাসায় যেতে থাকে। ইয়ামাদা ইচিকাওয়াকে বলে, তারা আমার সম্পর্কে কি বলছিল। ইচিকাওয়া তার কথার কোনো উত্তর দেয় না। তারপরে ইয়ামাদা ইচিকাওয়াকে বলে, আমি একটু বুক স্টোরে যাবো, তুমি কি আমার সাথে যাবে। তারপরে তারা দুজন একটু বুক স্টোরে যায় এবং ইয়ামাদা একটি বই তোলে এবং ইয়ামাদা যে বইটি তুলে ওইটা ইয়ামাদারই বই এবং ইচিকাওয়াকে সে দেখাতে থাকে। তারপরে ইচিকাওয়াকে সে বলে, এখানে অনেক সুন্দর সুন্দর মেয়ের ছবি আছে। ইচিকাওয়া বলে, অন্য মেয়েদের তো আমি জানি না, কিন্তু তুমি অনেক সুন্দর। তারপরে ইয়ামাদা অনেক কথা বলতে থাকে এবং সে কিছুক্ষণ পরে বুঝতে পারে যে সে ইচিকাওয়ার টাইম নষ্ট করছে। তারপরে সে ইচিকাওয়ার থেকে ক্ষমা চায় এবং বলে, চলো এখান থেকে চলে যায়। তারপরে ইচিকাওয়া বলে, তুমি যদি চাও তাহলে এটা পড়তে পারো, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। তারপরে ইয়ামাদা বলে, আরে না, আমি এটা পড়বো না, আমি এটা তোমার জন্য নেব, তুমি এটা বাসায় গিয়ে পড়ো। তারপরে তারা বাসায় যেতে থাকে এবং ইয়ামাদা ইচিকাওয়াকে জিজ্ঞাসা করে যে তুমি কি এই বইটি আগে পড়েছো। ইচিকাওয়া বলে, না, আমার বোন তোমার এই বইটি কিনে নিয়ে গেছিল, সেখানে তোমার পিক আমি দেখেছি, তুমি ছবির থেকে রিয়েলেই অনেক সুন্দর। এটা শুনে ইয়ামাদা অনেক খুশি হয়ে যায়। নেক্সট সিনে আমাদের দেখানো হয় ইয়ামাদা ডিম ভাঙার সময় অনেক ভুল করছিল, সেখানে ইচিকাওয়া থাকে এবং ইচিকাওয়া ইয়ামাদাকে দেখতে থাকে। ইচিকাওয়ার পিছনে হারা থাকে এবং হারা ইচিকাওয়াকে বলে, তুমি এই ক্রিসমাসে কোথায় বেড়াতে গিয়েছিলে। তখনই সেখানে ইয়ামাদা চলে আসে এবং বলে, তোমরা কি বিষয়ে কথা বলছো। হারা ইয়ামাদাকে বলে, তুমি কোথায় ঘুরতে গিয়েছিলে। ইয়ামাদা বলে, আমি ইচিকাওয়ার সাথে এবার ক্রিসমাসে ঘুরতে গিয়েছিলাম। এটা শুনে হারাও বলে দেয় যে সে কানজাকির সাথে শ্রাইং ভিজিটে গেছিল। তারপরে আমাদের দেখানো হয় হারা শ্রাইং ভিজিটের জন্য কানজাকির অপেক্ষা করতে থাকে এবং সেখানে কানজাকি চলে আসে এবং কানজাকির হেয়ারস্টাইল দেখে হারা অনেক নার্ভাস হয়ে যায়। তারপরে সেখানে ম্যাম চলে আসে এবং সবাইকে বলে, তোমরা তোমাদের চুল ঠিক করে নাও। কিন্তু ইচিকার হাতে লাগার কারণে সে এক হাত দিয়ে চুল ঠিক করতে পারছিল না। এটা দেখে ইয়ামাদা তার চুলটি ঠিক করে দেয়। তার চুল উপরে তোলাতে ইচিকাওয়াকে অনেক ফানি লাগছিল, সেই জন্য তারা সবাই হাসতে শুরু করে। তারপরে আমাদের দেখানো হয় তাদের রান্না তৈরি হয়ে গেছিল এবং ইয়ামাদার সেই
সেই রান্নাটি ভালো লাগে, সেজন্য ইয়ামাদা সেটি খাওয়ার জন্য যায়। তখনই আদাচি বলে, এটা আমি তৈরি করেছি। এটা শুনে ইচিকাওয়া ইয়ামাদার থেকে সেই জিনিসটি খেয়ে নেয়, কারণ অন্য কারো তৈরি করা খাবার সেই ইয়ামাদাকে খেতে দেবে না, সেই জন্য সে খেয়ে ফেলে। তখন এই ইচিকার পকেট থেকে সেই ডগের কিচেনটি পড়ে যায় এবং এটা হারা দেখে ফেলে এবং সে কিচেনটি তুলে বলে, ওয়াও, এটা তো অনেক সুন্দর। এবং ইয়ামাদা তার থেকে সেই কিচেনটি নেয় এবং বলে, ওয়াও, হ্যাঁ, এটা তো অনেকই সুন্দর। ইয়ামাদা এমন ভাব করে যে সে জানেই না যে এটা ইচিকাওয়ার কাছে আছে, আর হারাও এটা বুঝতে পারে যে সে কিসের জন্য এটা করছে এবং ইচিকাওয়া এটা দেখে অনেক নার্ভাস হয়ে যায়। তারপরে আমাদের ইচিকাওয়া এবং ইয়ামাদাকে লাইব্রেরিতে দেখানো হয় এবং ইচিকাওয়া মনে মনে বলে, হারা বোধহয় বুঝে গেছে। তারপরে আমাদের দেখানো হয় ইয়ামাদা সেখানে ঘুমাচ্ছে এবং ইচিকাওয়ার সেখানে অনেক বোরিং লাগছিল, সেই জন্য সে তার বোনের ছবি ইয়ামাদাকে দেখায়। ইয়ামাদা সেটি দেখে অনেক হ্যাপি হয়ে যায় এবং বলে, ওয়াও, তোমার বোন তো অনেক কিউট। তারপরে ইচিকাওয়া ইয়ামাদাকে বলে, তুমি বরফের ছবি দেখতে চেয়েছিলে না, আমি ছবি তুলে নিয়ে এসেছি, কিন্তু সেটা অনেক খারাপ হয়েছে, কারণ ছবিটি তুলতে গিয়ে আমি পড়ে গেছিলাম। তারপরে ইয়ামাদা বলে, ও, তাহলে এটা আমার জন্য হয়েছে, এবং সে মন খারাপ করে থাকে। তারপরে ইয়ামাদা বলে, কিছুদিন পরে বরফ পড়া শুরু করবে। তারপরে সে একটি স্মাইল দেয়। স্মাইলটি দেখে মনে হচ্ছিল যে সে মোটেও খুশিতে স্মাইলটি দিচ্ছিল না। তারপরের দিন থেকে ইয়ামাদা কারোর সাথে ভালো মতন কথা বলে না, সেই জন্য ইয়ামাদার ফ্রেন্ডরা ইচিকাওয়াকে এসে বলে, ইয়ামাদার কি হয়েছে, তুমি কি কোনো কিছু জানো? ইচিকাওয়া বলে, না, আমি জানি না। তারপরে দ্বিতীয় দিন ইয়ামাদা স্কুলে আসে এবং সে সবাইকে গুড মর্নিং জানায়। তারপরে সে চুপচাপ নিচের বেঞ্চে গিয়ে বসে পড়ে। তারপরে ইয়ামাদা দেখে যে ইচিকাওয়ার দেওয়া কিচেনটি তার ব্যাগে লাগানো নেই এবং সে জোরে করে বলে, কিচেনটি কোথায় গেল? এটা দেখে সবাই তার দিকে তাকায় এবং বলে, কি হয়েছে? ইয়ামাদা বলে, কিছু না। তারপরে কিছুক্ষণ পরে সেখানে স্যার চলে আসে এবং বলে, কিছুক্ষণ পরে এখানে বরফের ঝড় আসবে, সেই জন্য স্কুল আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেওয়া হবে। তারপরে সবাই বাসায় যেতে থাকে এবং হারা ইচিকাওয়াকে বলে, ইয়ামাদা সেই কিচেনটি হারিয়ে গেছে, সেই জন্য সে অনেক মন খারাপ করে আছে। এটা শুনে ইচিকাওয়া বলে, এটা বলার জন্য ধন্যবাদ। তারপরে সেই কিচেনটি খোঁজার জন্য বাইরে চলে আসে এবং সে বাইরে এসে কিচেনটি খুঁজতে থাকে। তারপরে সেখানে ইয়ামাদার ফ্রেন্ডটি চলে আসে এবং সে বুঝতে পারে ইচিকাওয়া সেই কিচেনটি খুঁজছে, সেজন্য সে ইচিকাওয়াকে বলে, ইয়ামাদার বাসা ওইদিকে, তুমি যদি ওইদিকে খুঁজো তাহলে পেতে পারো। তারপরে ইচিকাওয়া তাকে ধন্যবাদ দেয় এবং সে ওইদিকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে একটু সামনে যায়। সামনে গিয়ে ইয়ামাদার সাথে সে ধাক্কা খায় এবং ইয়ামাদা তাকে মোবাইলে তার পিকচার দেখায় এবং পিকচারে দেখা যাচ্ছে যে ইচিকাওয়া বরফের মধ্যে কি যেন করছে, আর এই কাজটা করে ইয়ামাদার ফ্রেন্ড। তারপরে ইয়ামাদা ইচিকাওয়াকে বলে, আমি কিচেনটি গোটা বাসায় খুঁজেছি, কিন্তু আমি কোথাও পাইনি। তারপরে সে কান্না করতে লাগে এবং ইচিকাওয়া বলে, আরে তুমি চিন্তা করো না, আমরা ওইটা খুঁজে বের করব। এটা শুনে ইয়ামাদা আরো জোরে কান্না করতে লাগে এবং ইচিকাওয়ার তার হাত ধরতে যাবে, তখনই সে দেখে যে পিছিয়ে একটি ডালের ওপরে কিচেনটি লাগানো আছে এবং সে দৌড়ে সেখানে যায় এবং কিচেনটি নামায় এবং বলে, দেখো, এটা পেয়ে গেছি। ওইটা দেখে ইয়ামাদা অনেক খুশি হয়ে যায় এবং তখনই ইচিকাওয়া জোরে করে হাসি দেয়। তারপরে ইয়ামাদা ইচিকাওয়াকে বলে, আমার বাসা এখান থেকে অনেক কাছে, চলো আমার বাসায় যাই। আর ইচিকাওয়া এটা শুনে নার্ভাস হয়ে যায়, কারণ ইচিকাওয়া এই প্রথম ইয়ামাদার বাসায় যেতে চলেছে। তারপরে এখানে এই এপিসোড শেষ হয়ে যায়। তো দেখা হচ্ছে আবার দ্বিতীয় এপিসোডে। আল্লাহ হাফেজ।